অফিসিয়ালি সোর্স বেশি করে নিয়োগ করার জন্য আমি আজকের এই প্রতিবাদ সভায় আহ্বান জানাচ্ছি। আপনারা আপনাদের ডিপার্টমেন্ট থেকে বেশি বেশি সোর্স নিয়োগ করেন, যাতে আমাদের মধুপুরের ব্যবসায়ীরা যাতে আমরা নিরাপত্তা ব্যবসা বাণিজ্য করতে পারি। সংগ্রামী সাথী বন্ধুরা, এ পর্যায়ে আমি কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি মধুপুর শিল্প বণিক সমিতির সাধারণ সম্পাদক মিঞ্জুর রহমান নান্ডুকে কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সাবেক শিল্প বণিক সমিতির সাবেক নেতা কার্যকরী পরিষদের জনাব মোহাম্মদ ফজলুল হক সাহেবের ফার্মেসি সোহাগ ফার্মেসি আপনারা সবাই চিনেন, তার দোকানে অতর্কিত হামলা ভাঙচুর এবং টাকা লুটপাটের ঘটনাকে কেন্দ্র করে আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলকে আমার শিল্প বণিক সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। প্রিয় বণিক ভাইরা, আমি একটু কথা বলি। আমাদের ওসি মহোদয় মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উনি আমাদের সামনে উপস্থিত হয়েছেন ইতিমধ্যে, সেই জন্য আমাদের শিল্প বণিক সমিতির সকলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। প্রিয় ভাইরা আমার, আপনারা শুনেছেন আজকে মধুপুর নীরব চাঁদাবাজি হচ্ছে, আঙ্গিনা মারা যাইতে পারি না, অনেক লোকজন বলে টাকা ছাড়া ওখানে কোনো আলোচনা নাই, এই দোকান সরে ওই দোকানে নিচ্ছে, এই বিড়ি ওই বিড়িতে, এরকম আজকে আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর অনেকে এটা অবগত। কাজে কাজেই আমি সকলের বণিকদের প্রতিনিধি হিসাবে বলতে চাই, এখানে যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি আমাদের মধুপুরের সর্বোচ্চ ব্যক্তি যা চলে আমাদের ওসি মহোদয়, উনি আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আজকে আপনি নিজে সতর্ক থেকেছেন, এখানে সেনাবাহিনীর লোকজন এসেছিল, আমরাও গিয়েছিলাম। দোকানের যে অবস্থা, ফজলুল হক এমনি অসুস্থ, মাথার সমস্যা, কয়েকদিন আগে ইন্ডিয়া গিয়েছিল। আজকে অতর্কিত হামলা করেছে, আপনারা জানেন এটা কোন দলীয় কুন্দল না, এটা এরা বিভিন্ন জায়গায় হুমকি দামকি দিয়া এই চাপাতি রামদা এগুলা দেখাইয়া টাকা নিতেছে, চাঁদাবাজি করতেছে। কাজে কাজেই আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনকে আমি বলতে চাই এবং সবিনয় অনুরোধ করে বলতে চাই, আপনারা এটার যথাযথ ব্যবস্থা নেবেন। প্রিয় বণিক ভাইরা, আপনারা কিন্তু আমাদের সাথে শেয়ার করেন না, মধুপুর কোনো চাঁদাবাজি হবে না। 5ই আগস্টের পরে আমি মাইক মেরে দিছিলাম, অনেক জায়গায় যখন চাঁদাবাজি শুরু হইল সেখানে কিন্তু কিছুদিন চাঁদাবাজি কম ছিল। আজকে এটা দলবল নির্বিশেষে আমাদের নির্দলীয় একটা প্রতিষ্ঠান, তাই না? আপনারা জানেন না বোধহয়, আমি এই সমিতির রেজিস্ট্রেশন করেছি, আমি নিজে সমিতির রেজিস্ট্রেশন করছি, আসাদ সরকার সাথে ছিল, নিজে পুঁজি খাড়াইছিলাম ফার্স্টে, আমার নেতৃবৃন্দ অনেক আছে। যাই হোক, আমি সমিতির নতুন করে জন্ম হয়েছে, রেজিস্ট্রেশন করছি, কিন্তু আপনারা বোধহয় অনেকে জানেন না। কাজে কাজেই আমি আপনাদেরকে পাশে চাই, যে কোনো জায়গায় চাঁদাবাজি হবে, কোনো দোকানদারের উপরে হামলা হলে আমরা বসে থাকবো না, দোকানপাট বন্ধ করে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘাট করে দেবো। প্রিয় বণিক ভাইরা, আপনারা যেভাবে আজকে আমাদের ডাকে সাড়া দিয়েছেন, আগামী দিনে আপনারা আমাদের ডাকে সাড়া দিবেন। আমি কোন বণিকের উপরে হামলা, অত্যাচার, চাঁদা সহ্য করবো না। সমিতির নেতৃবৃন্দ যারা আছেন কেউ সহ্য করবে না। আপনারা আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ, যেভাবে আসতেন আগামী দিনে আমাদের ডাকে সাড়া দিবেন, আমরা আপনাদের পাশে আছি, আপনারাও আমাদের পাশে থাকবেন, তাই না? শোনা থাকেন, আমাদের যে নেতা বানাইছেন কোনো লাভ আছে? কাজে কাজেই আপনারা আমাদের পাশে থাকবেন, কারো কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করলাম না, আমাদের ওসি মহোদয় সাহেব আছেন, উনি একজন ভদ্রলোক মানুষ, শুনেন। যাই হোক, আচ্ছা, আগামী দিনের সিদ্ধান্ত শুনেন। আজকে যদি আমাদের মামলার যারা আসামি, আজকে ফজলুল হকের মামলার যে আসামি দোকানপাট ভাঙচুর করেছে, লুটপাট করেছে, আমাদের ওসি মহোদয়, সেনাবাহিনীর লোকজনরা নিজে সতর্ক দেখে গেছেন, তারা যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে দোকানপাট বন্ধ এবং অনির্দিষ্টকালের জন্য আমরা বন্ধ করব। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করলাম না, আগামী দিনে সাথে থাকবেন, পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব ইমরান কবির সাহেব মহোদয়কে আমি কিছু বলার জন্য সবিনয় অনুরোধ করি।
আসসালামু আলাইকুম। আমি প্রথমেই দুঃখ প্রকাশ করছি যে এইরকম ঘটনা আমি অতিকির আগে করিনি, এই প্রথম, কিন্তু এই প্রথম এরকম একটা খারাপ ঘটনা আমি প্রথম দেখলাম। আমি এর জন্য দুঃখ প্রকাশ করছি, আসলে আমার দুর্বলতা। আমি আপনাদের কাছে নিজের দুর্বলতা স্বীকার করছি। আপনারা আমাকে সাহায্য করবেন, সহায়তা করবেন। আমি এই মধুপুরে কোনো চাঁদাবাজি আর হইতে দেব না, কোনো চাঁদাবাজকে আমি এই মধুপুরে থাকতে দেব না। হয় চাঁদাবাজ থাকবে, নইলে আমি থাকবো। আমি আপনাদের সাথে নিয়ে বলতে চাই, যেভাবে দেশকে রক্ষা করছেন ওইভাবে চাঁদাবাজের বিরুদ্ধে দাঁড়ান। কোন চাঁদাবাজ, কোন দুর্নীতিবাজ এই মধুপুরে আমি থাকতে দেব না। আপনারা যে কোনো যারা চাঁদাবাজি আজকে অংশগ্রহণ করছে এবং তারা সহ যে কোনো ভাবে অন্য কেউ যদি চাঁদাবাজি এরকম আসে, আপনারা ধরে আটক করবেন। বাকিটা আপনাদের সাথে আছি। আমি আপনাদেরকে ওপেন বললাম, আপনারা সবাই ধরে আটক করবেন। আইন আপনাদের হাতে যদিও তুলে নেবেন না, কিন্তু চাঁদাবাজদের, অপরাধীদের আপনার ধরার এটা আইন আছে, কিন্তু কখনো গায়ে হাত মারপিট করবেন না, গায়ে হাত দিবেন না। বাকিটা আমি আর দেখবো আপনাদের। আপনারা কখনো আইন হাতে তুলে নেবেন না, কিন্তু চাঁদাবাজকে ছাড়বেন না। আপনাদের আমি বেশি কিছু বলবো না। আমি আসলেই অত্যন্ত দুঃখিত যে আমি জানি যে মধুপুরের মানুষ সবাই আমাকে বলেছিল যে মধুপুরের মানুষ খুব শান্তিপূর্ণ, কিন্তু আমি আজকে এই শান্তিপূর্ণ পরিবেশে দেখতে পারলাম না। আমি কারো কাছে প্রথমে আসে মনে করছিলাম যে কারোর গায়ে হাত দেবো না, কিন্তু এখন কোন একটা গোষ্ঠী বা কোন একটা পাড়া এই কাজ করতেছে। আমি আপনাদের সবার কাছে আপনারা আমাকে সহায়তা করবেন, আপনারা আমাকে হেল্প করবেন। আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সহযোগিতা চাই। আমরা আসামি ধরার চেষ্টা করবো, কিন্তু আপনাদের সহযোগিতা চাই। আপনারা এতগুলো মানুষ এই কয়টা লোকের কাছে কি জিম্মি হয়ে যাবেন? কেন আজকে এতগুলো এই কয়টা লোক আসলে আপনারা সবাই ঘেরাও করলেন না কেন? আমি এখন থেকে বলতেছি, যে কেউ যেভাবে আসুক আপনারা ঘেরাও করেন। বাকিটা আপনাদের সাথে আছে আমি। ওই সন্ত্রাসীরা যদি কখনো চোখে পড়ে আপনারা ঘেরাও করে আমাকে জানাবেন। মধুপুরে আমরা শান্তিপূর্ণ পরিবেশ চাই। আমি এরপরে এরকম কোনো কিছু দেখতে চাই না। আপনাদের সাথে করে নিয়েই আমি মধুপুরকে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করে দিতে চাই। সবাইকে আসসালামু আলাইকুম। যাই হোক, আমি বলতে চাই, এই যে দোকানপাট যে বন্ধ, আমরা কি এটা চলমান রাখবো নাকি দোকানপাট কালকে খুলবে? এই বিষয়ে আপনারা কি বলেন? এই বিষয়ে ভাই ভাই শোনেন, দোকান বন্ধ করলেই সমাধান হবে কি বলেন তো? দোকান বন্ধ করলেই সমাধান হবে? আপনার সত্য হইলেই সমাধান হবে। দোকান বন্ধ করলে তো সমাধান হবে না। আপনার সবাই সত্য রান, সবাই লাঠি নিয়ে দাঁড়ান দোকানের সামনে, সবাই সামনে দাঁড়ান। আমি আপনাদের সাথে আছি। দোকান বন্ধ করলে অনেকে রুটির পথ। দোকান বন্ধ করবেন না, দোকান খোলা রাখেন, আর সবাই সত্য রান। আমি আপনাদের সাথে আছি। আপনারা সবাই হেল্প করবেন, আমাকে সবাই হেল্প করবেন, কিন্তু আইন হাতে তুলে নেবেন না। বাকিটা আমি দেখবো ইনশাল্লাহ। জি, আমরা চেষ্টা করব, আমরা অবশ্যই চেষ্টা করব। আমরা বসে নাই, আমরা অবশ্যই চেষ্টা করবো। আমি আছি যৌথ বাহিনীর লোক, সবাই আমরা অরুণাচল পরিদর্শন করছি, আমরা দেখছি, আমরা কিছু নামও পাইছি। শুধু নাম না, অজ্ঞাত পরিচয় অনেকেই আছে। আপনার যদি কারো এরকম কাউকে চিনে থাকেন যে যারা আসছিল আমার কাছে আসবেন, একে দেখছি আমি, ওকে সবাইকে তো চেনে না, একে যদি কাউকে চিনে থাকেন আমাকে এসে নামটা দিয়ে যান, আমরা ব্যবস্থা নেবো ইনশাল্লাহ। সবাইকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ অতি মহোদয়কে। আচ্ছা শুনেন, 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে রাষ্ট্রের পরিবর্তন হয়েছে না? শুনেন, খুন গুম অনেক কিছু এই দেশে হয়েছে, আমরা আর এইটা দেখতে চাই না। এখানে যারা বণিক আছেন, বণিকের নেতৃবৃন্দ, এখানে কিন্তু সবাই বণিক, এখানে কোনো নেতা নাই। যাই হোক, শুনেন, এখানে কোনো বৈষম্য নাই, সবাই আমরা এক কাতারে। আগামী দিনে এরকম হইলে আমরা সবাই আবার রাজপথে। দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ, আমি আগেও কিন্তু বলেছি। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করলাম না। আমি শুধু বলতে চাই, আপনারা সবাই শান্তিপূর্ণভাবে থাকবেন। যদি কেউ চাঁদাবাজি করতে আসে, অতি মহোদয় বলতে ছাড়বেন না। আইন কেউ হাতে তুলে নেওয়ার দরকার নাই, আছে কি? যাই হোক,
এখন সভাপতি বক্তব্য রাখবেন আমাদের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক।